ঈমানদার ব্যক্তিদের জন্য অপরিহার্যভাবে একটি বিষয় জেনে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবেন না। আহাসিবান নাস ইয়াকুলু আমান্না, শুধুমাত্র ঈমানের ঘোষণা দিয়েছেন, শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছেন, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে জান্নাত লাভ করার জন্য? পরীক্ষার মুখোমুখি হবেন না, এটা ঈমানদার ব্যক্তিদের জীবনে কোনোদিন আসবেই না। কারণ যেমন পরীক্ষা ছাড়া রেজাল্ট হয় না, পরীক্ষা নিয়ে যেমন উত্তীর্ণ হওয়া যায় না, ঠিক ঈমানদার ব্যক্তিগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষা না দিয়ে আল্লাহ তাআলার জান্নাত লাভ করতে পারবে না। এজন্য ঈমানদার ব্যক্তিগণ যখনই কোন পরীক্ষা, কোন সমস্যা, কোন সংকট, কোন বিপদ, কোন মুসিবত তাদের সামনে আসবে, তখন ঈমানদার ব্যক্তিগণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের আস্থাকে বৃদ্ধি করবেন, আল্লাহর প্রতি তাদের নির্ভরতাকে বৃদ্ধি করবেন। মানুষের প্রতি নির্ভরতা তাদের কমবে, আল্লাহর প্রতি নির্ভরতা মানুষের তাদের বাড়বে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এমন অবস্থা তৈরি করবেন, তাদের সাহায্য আল্লাহর পক্ষ থেকে অবতারিত হবে, তাদের উত্তরণ ও পরিত্রাণের শুভে সাদেক দীর্ঘায়িত হবে না, দীর্ঘ সময় নেবে না, খুব দ্রুত দেখা দেবে। কিন্তু যদি আল্লাহর প্রতি তাদের আস্থা কম হয়ে যায়, তাহলে হতে পারে যে সেটা আরো লম্বা হবে, অনেক দীর্ঘদিন পর্যন্ত সেটা তাদের জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা ইউসুফের 110 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, এইভাবে বিপর্যয় এবং আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ঈমানদার ব্যক্তিদের পাশাপাশি যারা আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা করেছেন। হাত্তা ইযা ইসতাইআসার রুসুল, যখন আল্লাহর পক্ষ থেকে আগমন করেছে এমন রাসূলরা যখন ইস্তাইআস, তারা মনে করেছে যে আল্লাহর সাহায্য তো অনেক দূরে মনে হয়, অনেকটা হতাশাব্যঞ্জক অবস্থায় চলে গিয়েছে। আল্লাহ তাআলার সাহায্যের অপেক্ষা করতে করতে তাদের অবস্থা এমন হয়েছে যে তারা হতাশাব্যঞ্জক একটি অবস্থার দিকে চলে গিয়েছে, যে হাত্তা ইযা ইসতাইআসার রুসুল, রাসূলদের কথা বলা হচ্ছে, রাসূলরা এমন অবস্থায় চলে গিয়েছে যে এই মুহূর্তে আল্লাহর সাহায্যটা খুব দরকার ছিল। এই মুহূর্তে আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আমাদের বাঁচার উপায় নেই, কিন্তু শত্রুদের আক্রমণ থেকে রক্ষাও পাচ্ছি না, কিন্তু আল্লাহর সাহায্যও কি আসতেছে না। তখন অবশ্যই আপনার অন্তরের মধ্যে আল্লাহর সাহায্যের ব্যাপারে যে আস্থা থাকার কথা, সেই আস্থাতে কিছুটা কি আসতে পারে, ভাটা তৈরি হতে পারে। এমনকি এই হতাশাব্যঞ্জক অবস্থায় রাসূলগণ পর্যন্ত পৌঁছে গিয়েছেন, এরকম অবস্থা। ওয়াযান্নু আন্নাহুম কাদ কুযিবু, আর রাসূলরা এই ধারণা করেছে যে আমাদের কিন্তু মৃত্যু বানিয়ে দেওয়া হয়েছে, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম কই আযাব তো আসলো না, কই আল্লাহর সাহায্য তো আসলো না। রাসূলরা মনে করেছে যে আমরা তো মিথ্যুক হয়ে গিয়েছি, মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গিয়েছি, আমাদের তো মিথ্যুক বানিয়ে দেওয়া হয়েছে। তখন এই অবস্থায় আল্লাহ তাআলা বলতেছেন জাআহুম নাসরুনা, তখনই আমার সাহায্য আসছে। আল্লাহর সাহায্য একটু হোল্ড করতে হবে, একটু অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে, এমনিতেই এসে যাবে না। আপনার আল্লাহর প্রতি আস্থা কতটুকু শক্তিশালী, কতটুকু মজবুত, তার উপর নির্ভর করবে আপনার সাহায্য আল্লাহ রাব্বুল আলামিনের আসবে কিনা। ফানুজ্জিয়া মান নাশা, এরপরে রাজাত দেয়া হয়েছে, পরিত্রাণ দেয়া হয়েছে আমরা যাদেরকে চেয়েছি তাদেরকে।
এটা ফানুজ্জিয়া মান নাশা, হাফস আন আসিমের কেরাতের মধ্যে এসেছে, কিন্তু জমহুরের কেরাত হচ্ছে ফানুনজি মান নাশা, ফানুনজি মান নাশা। আর আমরা যাদেরকে চাইবো তাদেরকে কি করব? পরিত্রাণ দিব, মুক্তি দেব। আমি যাকে চাইবো না তাকে মুক্তি দেব না। এখানে প্রশ্ন করার সুযোগ নেই, এখানে কারোর জন্য বৈধ নয় যে কেন আল্লাহ তাআলা সাহায্য দিচ্ছেন না, এই প্রশ্ন করতে পারবেন? সেই সুযোগ আছে? মোটেও নেই, সেই সুযোগ নেই। সেই সাহায্য দেবেন কি দেবেন না তার ইখতিয়ারের বিষয়, কিন্তু আপনার আস্থা থাকতে হবে পরিপূর্ণরূপে। আসুন, ওয়ালা ইউরাদ্দু বা'সুনা আনিল কওমিল মুজরিমিন। তবে তোমাদের একটি বিষয় মূলনীতি জানতে হবে, অপরাধী, জালেম, পাপিষ্ঠ যারা আছে তাদের উপর থেকে আমার শাস্তি কোনদিন প্রত্যাখ্যান হবে না। তাদের উপর শাস্তি অবধারিত আসবেই, হয়তো আজকে অথবা আগামীকাল অথবা একটু পরে অবশ্যই আসবে, শাস্তি অবশ্যই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে আশ্বস্ত করেছেন মানব প্রকৃতির মধ্যে হতাশা, নিরাশা, আশাহত হওয়া, তারপরে অধৈর্য হয়ে যাওয়া, এটি মানব প্রকৃতির একটা বৈশিষ্ট্য। এটা আপনি কথা মনে করেন না যে যিনি যত বড় আলেম তিনি হতে পারে যে তত বড় তার মধ্যে ভুল থেকে যেতে পারে। মানব প্রকৃতির মধ্যে এটা আছে, থাকবেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদের উদাহরণ দিয়েছেন। সুতরাং আমাদেরকে এখানে আনার দরকারই নেই। এখানে আলেম ওলামাদের প্রশ্নটা, রাসূলদের উদাহরণ দিয়েছেন যে হাত্তা ইজাস্তাইআজার রাসূল, রাসূলদের অবস্থা হচ্ছে এই যে হতাশাব্যঞ্জক একটা পরিস্থিতির মুখোমুখি রাসূলগণ হয়ে গিয়েছেন। সুতরাং সাধারণ ঈমানদার যারা আছে, সাধারণ মুমিন যারা আছে, তাদের মধ্যে এই ধরনের একটা অবস্থা হতেই পারে, কিন্তু যখনই আপনার এই অবস্থা হবে তখনই আপনার প্রত্যাবর্তন স্থল হতে হবে, তখনই আপনার আশার জায়গা হতে হবে, তখনই আপনার আস্থার জায়গা হতে হবে, তখনই আপনার একমাত্র চাওয়ার জায়গা হতে হবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আপনি মনে করলেন যে আমেরিকা আমাকে সাহায্য করবে, তাহলে আপনি সাহায্য পাবেন না। আপনি যদি মনে করেন যে শক্তিধর পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল যারা শক্তিশালী আছে তারা আমাদের সাথে আছে, তাহলে আপনি শক্তি পাবেন না, আল্লাহ সাহায্য পাবেন না। কারণ আল্লাহ থেকে আপনি কি হয়ে গেছেন? একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, একটু দূরে সরে গেছেন, আস্থার জায়গা থেকে অনাস্থার জায়গায় চলে গিয়েছেন। আপনার কাছে মনে হচ্ছে যেন এই অনাস্থার জায়গাটা আপনার কাছে সবচেয়ে আস্থার জায়গা। না, আপনি ভুল জায়গায় চলে গিয়েছেন। এই জন্য তখন আপনার সাহায্য কি হবে? আপনার সাহায্য আরো বিলম্বিত হবে, আপনাকে আরো কি করতে হবে? আরো মার খেতে হবে, আপনাকে আরো আঘাতের উপর আঘাত আপনাকে কি করতে হবে? সহ্য করতে হবে। কারণ আস্থার জায়গাটুকু কি করতে হবে? আপনাকে আগে ঠিক রাখতে হবে, আগে ঠিক রাখতে হবে।